ইসরায়েল ইরান বৈরিতা নতুন নয়। এতকাল ইরানের প্রতিরক্ষা বলয়ের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যুদ্ধ করে এসেছে ইরান। ইসরায়েল হয়তো ধরেই নিয়েছিল ইরানের সঙ্গে লড়াই হামাস, হিজবুল্লাহ অথবা হুথি বিদ্রোহীদের মতো কোনো শক্তির সঙ্গে লড়াইয়ের মতোই হবে, কারণ বছরের পর বছর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা একটি দেশের সামরিক সক্ষমতা আর কতই বা হতে পারে। কিন্তু ইসরায়েলকে অবাক করে ইরান দেখিয়ে দিয়েছে নিজের সক্ষমতা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এক বিশ্লেষক বলেছেন, ইসরায়েল ভেবেছিল খুব সহজেই কুপকাত করা যাবে ইরানকে, তবে ইরানের শক্ত প্রতিরোধ আর পাল্টা আক্রমণে তাদের সে ভুল ভেঙেছে। ইরানের সক্ষমতায় অবাকই হয়েছে নেতানিয়াহু প্রশাসন। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট এর ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেন, ইসরায়েল ভেবেছিল ইরানের কমান্ড সিস্টেম ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা খুব দ্রুতই পুনর্গঠিত হয়েছে। এখন আমরা দেখছি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা বলয় ভেদ করে ভেতরে ঢুকে পড়ছে। পার্সি আরও বলেন, ইসরায়েল ইরানের প্রতিক্রিয়া ক্ষমতাকে হালকাভাবে নিয়েছিল। তারা সফলভাবে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বকে নিশানা করেছিল, কিন্তু এর পরিণতি যে এত ভয়াবহ হবে তা অনুমান করতে পারেনি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ইরানের এই পাল্টা হামলা এসেছে মাত্র এক সপ্তাহের মাথায়। ইসরায়েলের বহুল আলোচিত অপারেশন রাইজিং লায়নের জবাবে ওই অভিযানে ইসরায়েল ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর প্রধান, বিমান বাহিনীর কমান্ডার এবং সাবেক জাতীয় নিরাপত্তা প্রধানকে হত্যা করে। ইসরায়েলের মতে এতে ইরানের সামরিক কমান্ড কাঠামো ভেঙে পড়ে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের দ্রুত প্রতিক্রিয়া ও হামলার ধরন ইঙ্গিত দিচ্ছে তেহরান শুধু তাদের শক্তিই ধরে রাখেনি, বরং ইসরায়েলের প্রতিরক্ষাতেও খুঁজে পেয়েছে বড়সড় ফাঁক আর পুরোপুরি কাজে লাগাচ্ছে সেটিকেই। সোমবার ভোর রাতের হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয়রা বলছে, বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকা। আগুন ধরে যায় একাধিক ভবনে। সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আবাসিক এলাকা। এখন পর্যন্ত কোনো পক্ষই হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা না জানালেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ইরান ইসরায়েল সামরিক সংঘাতে রূপ নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যকার বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্য পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে।